সো হে গাইস, ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও। সো কেমন আছেন সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো গাইস, ফাইনালি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে আমরা পিক্সেল ল্যাবের মধ্যে কীভাবে বর্ডার তৈরি করব সেটা কিন্তু তোমাদের দেখাবো। তো কীভাবে তৈরি করবে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। সবার প্রথম তোমাদের পিক্সেল ল্যাব যে অ্যাপসটা আছে এটা তোমাদের ইনস্টল করতে হবে এবং এটা ওপেন করে নিতে হবে। সবার প্রথম ওপেন করবে, ওপেন করার পর এখানে ওকে চলে আসবে, তো ওকেতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার সামনে এরকম চলে আসবে। তো এখানে নিচের সাইডে দেখতে পাচ্ছ, এখানে যে মাঝের এখানে দেখতে পাচ্ছ যে অপশানটা, তো এখানে একটা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে শেপস, তো শেপসের পরে একটা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে তোমাদের এখানে ইচ্ছে মতো তোমাদের এখানে দেখতে পাচ্ছ এখানে টেনে নিতে হবে। টেনে নেওয়ার পর এখানে মিডিলে রাখতে হবে এটা, ঠিক আছে। এটা মিডিলে রাখার পর এখানে তোমাদের দেখতে পাচ্ছ নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবে স্টক। তো এখানে যে দেখতে পাচ্ছ স্টক, তো এখানে এই যে এটা দেখতে পাচ্ছ, তো এটা তোমাদের ফুল করে দিতে হবে, ঠিক আছে। এটা তোমাদের ফুল করে দিতে হবে। ফুল করে দেওয়ার পর ডান সাইডে দেখতে পাচ্ছ যে রাইট বাটনটা আছে, তো এখানে ক্লিক করতে হবে। তো সবার প্রথমে এটা কিন্তু ঠিক করে নেবে, এখানে ক্রপ করে এটা কিন্তু ঠিক করে নিতে হবে, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছ যে রাইটের অপশান দেখতে পাচ্ছ, তো রাইটের উপর একটা কিন্তু ক্লিক করতে হবে। তো এখানে রাইট দেখতে পাচ্ছ, তো এখানে একটা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম চলে আসবে। তো এখানে আবারও কিন্তু ডান সাইড দিকে স্ক্রল করতে হবে। তো উপরে দেখতে পাচ্ছি স্ক্রল করবে। স্ক্রল করার পর এখানে দেখতে পাবে ইরেজার কালার, তো এখানে দেখতে পাচ্ছ যে অপশানটা আছে, তো এখানে এটা অন করে দিতে হবে। তো এটা অন করে দিতে হবে, এটা কিন্তু এনাবেল করে দেবে। এনাবেল করে দেওয়ার পর এখানে রাইটে ক্লিক করবে। রাইটে ক্লিক করার পর বার হয়ে যাবে এখান থেকে। এখানে রাইটে ক্লিক করার পর এখানে দেখতে পাবে, এখানে আবারও এদিকে চলে আসবে। আসার পর এখানে দেখতে পাবে এটার যে বর্ডার যে আমাদের কালারটা, তো এটা কীভাবে চেঞ্জ করবো। তো সবার প্রথমে এখানে যে অপশানটা আছে, তো এখানে ক্লিক করার পর এটা করে নেবে, ঠিক আছে। তো এরপর আমরা দেখবো যে কীভাবে এটার বর্ডারের কালার পরিবর্তন করতে হয়। তো কালার পরিবর্তন করার জন্য আবার ওখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাবে কালার, তো এখানে কালার অপশানে একটা ক্লিক করতে হবে। তো এই কালার অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে তোমার ইচ্ছে মতো কিন্তু বর্ডার মধ্যে কালার লাগাতে পারবে, ঠিক আছে। তো এখান থেকে তোমার নিজের ইচ্ছে মতো এখান থেকে কালার নিয়ে নিতে পারবে এবং বর্ডারের যে কালারটা তোমরা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। তো এটা সেভ করার জন্য সবার প্রথমে শেয়ার অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ পিএনজি, তো এখানে তোমাদের সিলেক্ট করা থাকবে, তো এখানে পিএনজিতে সিলেক্ট করে নেবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ডিফল্ট করা থাকবে, তো ওখানে একটা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আলট্রা, তো আলট্রাতে ক্লিক করবে। আলট্রাতে ক্লিক করলে কী হবে, আমাদের ফটোটা কিন্তু ফাটবে না, ঠিক আছে। তো এখানে সেভ টু গ্যালারি, তো এখানে ক্লিক করে দেবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার কিন্তু খুব সহজে আমি বর্ডার বানিয়ে নিয়েছি। তো তোমরাও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ গাইস, টেক কেয়ার, বাই বাই।